নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা ন্যাশনাল পেনশন স্কিম বা ইউনিফাইড পেনশন স্কিম, এই দুটি পেনশন স্কিমের মধ্যে কোনটি তারা বেছে নেবে, তাদের জন্য কোনটি লাভজনক হবে, তাদেরকে কোন স্কিম থেকে অ্যাসিওর্ড পেনশন তারা পাবে বা তাদের কর্পাস কোন স্কিমে বেশি জমবে, এই বিষয়গুলি আজকে আলোচনা করব। তবে বলে রাখি, আমি অ্যাজ এ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি কোন স্কিমটি বেছে নেব এবং তার পেছনে কি যুক্তি আছে সেটিও আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকের বিশ্লেষণটি করার আগে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি। আমি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি কোন বয়সে সার্ভিস জয়েন করছে, তার টোটাল সার্ভিস পিরিয়ড কেমন, সে কোন পে লেভেলে আছে, তার রিস্ক অ্যাপেটাইট কেমন, এই ফ্যাক্টরগুলিকে কাজে লাগিয়ে তারপরেই আমার ডিসিশন আপনাদের সাথে শেয়ার করছি। আমি আশা করি আজকের ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও একটা রোডম্যাপ পাবেন, আপনারাও একটা গাইডেন্স পেয়ে যাবেন, যেই গাইডেন্স আপনাদের সমস্ত ডাউট দূর করে দেবে এবং আপনারা কিন্তু খুব সহজেই এই ডিসিশনটি নিতে পারবেন যে আপনাদের কোন স্কিমে যাওয়া উচিত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। এনপিএস বনাম ইউপিএস এর প্রথম পয়েন্টটি হবে, কোনো এমপ্লয়ি যদি লং সার্ভিস পিরিয়ড হয় তাহলে তারা কম্পাউন্ডিংয়ের ম্যাজিক কিন্তু এনপিএস স্কিমেই দেখতে পাবে। লং পিরিয়ডে কিন্তু আমরা দেখেছি ইকুইটি অ্যাসেট ক্লাস সব থেকে বেশি রিটার্ন জেনারেট করে। এক্ষেত্রেও আমরা 10 থেকে 12% রিটার্ন এক্সপেক্ট করতে পারি এনপিএস স্কিম থেকে। তাহলে বন্ধুরা, যারা কম বয়সে সার্ভিস জয়েন করছে এবং যাদের কোয়ালিফাইং সার্ভিস কিন্তু অনেক দীর্ঘ, তাদের জন্য এনপিএস স্কিমই বেশি বেনিফিট দেবে। তারা লং পিরিয়ডে হিউজ কর্পাস আর্ন করতে পারবে এবং সেই কর্পাস থেকে তারা হেলদি পে আউট পেনশনও পেতে পারবে এনপিএস স্কিম থেকে। বন্ধুরা, এবার আমি ইউপিএস স্কিমে দেখি এনপিএস এর মতো কিন্তু এত পরিমাণ কর্পাস সেক্ষেত্রে জমা হবে না, কারণ এক্ষেত্রে গভর্নমেন্ট অনেকটাই রিস্ক কম নিতে চাইবে এবং গভর্নমেন্ট যেহেতু এখানে 8.5% অ্যাডিশনাল কর্পাসকে সেপারেট করে দিচ্ছে আর ইউপিএসে শুধুমাত্র 20% ক্যাপিটালই জমছে প্রতি মাসে, সেক্ষেত্রে লং টার্মে বেশি কর্পাস এনপিএস স্কিমেই জমা হবে। বন্ধুরা, দ্বিতীয় পয়েন্টে বলবো সার্ভিস মেয়াদ। যাদের সার্ভিস মেয়াদ 25 বছরের থেকে বেশি, যারা 30, 35, 36, 40 বছর অবধি সার্ভিস দেবে বলে ঠিক করেছে, তাদের জন্য কিন্তু এনপিএস একদম উপযুক্ত হবে। এক্ষেত্রে তারা লং টার্মে কম্পাউন্ডিংয়ের জন্য অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। আর যাদের সার্ভিস পিরিয়ড 25 বছরের থেকে কম এবং যারা লোয়ার গ্রেড পেতে সার্ভিস করছে, তাদের জন্য কিন্তু ইউপিএস স্কিম একদম যথাযথ হবে। সেক্ষেত্রে তারা অ্যাসিওর্ড পেনশনও পাবে আর তারা একটি লামসাম উইথড্রলের বেনিফিটও পাবে ইউপিএস স্কিম থেকে। থার্ড পয়েন্টে বলবো বেসিক স্যালারি পে লেভেল। বন্ধুরা, যেসব এমপ্লয়িরা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি ডি পোস্টে আছে, তাদের জন্য কিন্তু এনপিএস স্কিমের থেকে ইউপিএস স্কিমই বেশি উপযুক্ত হবে। কারণ যাদের পে লেভেল কম, তাদের অ্যাকুমুলেশন, তাদের কন্ট্রিবিউশনও কম, গভর্নমেন্টের কন্ট্রিবিউশনও কম, সেক্ষেত্রে তাদের কর্পাসটা খুব বেশি বাড়বে না আর তারা কিন্তু পেনশনও এনপিএস থেকে খুব বেশি পাবে না। সেক্ষেত্রে তারা যদি ইউপিএস স্কিম চুজ করে, তারা কিন্তু ইউপিএস থেকে একটি হেলদি পেনশনও জেনারেট করতে পারবে এবং তারা লামসাম উইথড্রলের বেনিফিটও পাবে। এক্ষেত্রে বলে রাখি, লামসাম উইথড্রল ইউপিএস স্কিম থেকে আপনি 10% পেতে পারেন আপনার টোটাল কর্পাসের, যেটি কিন্তু গভর্নমেন্ট নিজে থেকেই দিচ্ছে। আপনার কর্পাস থেকেও আপনি চাইলে আপ টু 60% অবধি ইউপিএস স্কিমেও আপনি উইথড্র করতে পারেন রিটায়ারমেন্টের সময়। সেক্ষেত্রে কিন্তু আপনার পেনশন অনেকটাই কমে যাবে। ফোর্থ পয়েন্টে বলবো অবসরের পরে আপনাদের জীবনযাত্রার নিরাপত্তার জন্য কোন স্কিমটি বেশি বেনিফিট দেবে। এক্ষেত্রে বলে রাখি, ইউপিএস স্কিমে যেহেতু ডিয়ারনেস রিলিফের সুবিধা গভর্নমেন্ট দেবে, এক্ষেত্রে আপনি ইউপিএস স্কিম থেকে কিন্তু সবচেয়ে ভালো পেনশন পেতে পারেন। এনপিএস স্কিমের পেনশন আপনার কিছুটা হলেও কম হবে আর এনপিএস স্কিমের পেনশন কিন্তু ফ্ল্যাট থাকবে। এটি একটি হরাইজন্টাল লাইনের মতো, আপনার পেনশন কিন্তু ফিক্সড হয়ে যাবে আপনি যতদিন বাঁচবেন। কিন্তু ইউপিএস স্কিমে আপনার পেনশন অ্যামাউন্ট এক্সপোনেনশিয়ালি ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই যারা ভাবছে যে আমরা স্টেবল একটা পেনশন পেতে চাইছি, তাদের জন্য ইউপিএস স্কিমই বেশি ভালো হবে। ফিফথ পয়েন্টে বলবো, যারা ভাবছে তাদের ফ্যামিলিকে সিকিউর করতে, তারা তাদের নেক্সট জেনারেশন, তাদের যে লিগেল হেয়ার আছে, তাদের জন্য তারা যদি কিছু কর্পাস রাখতে চায়, সেই জন্য তাদেরকে এনপিএস স্কিমে যেতে হবে। কারণ এনপিএস স্কিমে আপনি যে 40% কর্পাস রেখে অ্যানুইটি নিচ্ছেন, সেটি আপনার ডিমাইস এবং আপনার স্পাউসের ডিমাইসের পরে সেই কর্পাসটি কিন্তু আপনার লিগেল হেয়ার
পেয়ে যাবে। কিন্তু ইউপিএস স্কিমে আপনার কন্ট্রিবিউশন জমা থাকছে না, গভর্নমেন্ট আপনাকে অ্যাসিওর্ড পেনশন দিচ্ছে। সেই জন্য এই কর্পাসটি আপনার ডিমাইসের পরে আপনার ফ্যামিলি মানে আপনার স্পাউস 60% কম পাবে পেনশন, এবং আপনার স্পাউসের ডিমাইসের পরে আপনার লিগেল হেয়ার কিন্তু কখনোই এই কর্পাসটি পাবে না। বন্ধুরা 6 পয়েন্টে বলবো, যারা ভাবছে আগামী দিনে তারা তাদের সার্ভিস চেঞ্জ করতে পারে, তারা গভর্নমেন্ট সার্ভিস থেকে পিএসইউ বা প্রাইভেট সেক্টরে কোনো কোম্পানি জয়েন করতে পারে, বা তারা নিজের কোনো বিজনেস বা কোম্পানি ফর্ম করতে পারে, তারা তাদের প্রফেশন চেঞ্জ করতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু এনপিএস স্কিমই তাদের সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি দেবে। কারণ এনপিএসে আমরা জানি গভর্নমেন্ট এমপ্লয়িরাও যদি কোনো আদার কোনো কোম্পানি পিএসইউ বা প্রাইভেট হোক না কেন, সেখানে গিয়েও তারা ওই এনপিএস স্কিমটি কন্টিনিউ করতে পারে টিল 60। কিন্তু ইউপিএস স্কিম শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য প্রযোজ্য হবে, সেই জন্য ইউপিএস স্কিমে আপনারা এই পোর্টেবিলিটি, এই ফ্লেক্সিবিলিটির সুবিধা পাবেন না। বন্ধুরা 7 পয়েন্টে বলবো ট্যাক্স বেনিফিট। আমরা জানি এনপিএস স্কিমে যে আপনারা লামসাম উইথড্রয়াল করেন রিটায়ারমেন্টের সময়, সেটি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। এছাড়া আপনি প্রতি বছরই কিন্তু 80 CCD 1Bতে 50,000 অব্দি অ্যাডিশনাল ক্যাপিটালের ট্যাক্স বেনিফিট পান এনপিএস টায়ার 1 অ্যাকাউন্টে। কিন্তু ইউপিএস স্কিমে এই ধরনের কোনো ট্যাক্স বেনিফিট নেই, এবং ইউপিএসে আপনি রিটায়ারমেন্টের সময় যে কর্পাসটি উইথড্র করবেন তার উপরে ট্যাক্স কতটা অ্যাপ্লিকেবল হবে সেই বিষয়ে এখনও কোনো ক্লিয়ার গভর্নমেন্ট কোনো নোটিফিকেশন দেয়নি। তাই ট্যাক্স বেনিফিট এনপিএস স্কিমে এখন কিন্তু বেশি আছে। 8 পয়েন্টে বলবো, যারা ভাবছে আগামী দিনে ইনফ্লেশনকে বিট করতে, তারা কিন্তু এনপিএস স্কিমে যদি যায় সেক্ষেত্রে তাদের পেনশন ইনফ্লেশনকে হয়তো বিট করতে পারবে না, কারণ এনপিএস স্কিমে কোনো ডিআরএস রিলিফের বেনিফিট নেই। কিন্তু যে সমস্ত এমপ্লয়িরা ইউপিএস স্কিমে সুইচ করবে তারা কিন্তু লং টার্মে ইনফ্লেশনকে বিট করতে পারবে, কারণ তাদের পেনশন অ্যামাউন্টের সাথে তারা এক্সট্রা ডিআরএস রিলিফ পাবে। গভর্নমেন্ট প্রতি বছরই প্রায় 2 বার অ্যানাউন্স করে এই ডিআরএস অ্যালাওয়েন্স যারা এমপ্লয়িরা পায় সেই সমপরিমাণ সেম পার্সেন্টেজেই কিন্তু ডিআরএস রিলিফ পেনশনাররাও পাবে। তাই ইউপিএস স্কিমে যারা চুজ করবে তারা কিন্তু খুব ভালো পেনশন অ্যামাউন্ট পেতে পারে, তারা যতদিন বাঁচবে। বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি, ইউপিএস স্কিমে যারা সুইচ করবে তারা যদি দীর্ঘদিন বেঁচে থাকে তারা কিন্তু অনেক বেশি পেনশন তারা পাবে। আর এনপিএস স্কিমে যেহেতু পেনশন অ্যামাউন্ট ফ্ল্যাট হয়ে যায়, সেই জন্যই এক্ষেত্রে ইউপিএস স্কিমেই আপনি বেশি বেনিফিট পাবেন। বন্ধুরা এবার আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত আপনার সঙ্গে শেয়ার করি। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে এনপিএস স্কিমকেই বেছে নিচ্ছি, কারণ এনপিএস স্কিমে আমি মনে করি লং টার্মে বেশি রিটার্ন জেনারেট করবে, আর যেহেতু কম্পাউন্ডিং সবসময় লং পিরিয়ডেই কাজ করে, আর এক্ষেত্রে যেহেতু রিটার্ন এক্সপেকটেশন অনেক বেশি ইউপিএসের তুলনায়, সেক্ষেত্রে কর্পাসটাও অনেক বেশি পাওয়া যাবে, যেই কর্পাসটাকে কোনো অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেটে ইনভেস্ট করতে পারি আমরা, আর সেখান থেকেও আমরা ভালো একটি হেলদি পেনশন বা মান্থলি পে আউট জেনারেট করতে পারবো। অনেকে ভাবছে তারা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানে সুইচ করতে পারে, বা কোনো এমআইএস করতে পারে, বা ব্যাংক এফডি বা কোনো বন্ডে ইনভেস্ট করেও তারা মান্থলি পে আউট নিতে পারে এই হিউজ কর্পাস থেকে। আর এই 40% টাকাটা যেহেতু আমি আমার বর্তমানে আমার নেক্সট জেনারেশনের জন্য রেখে যেতে পারি, সেক্ষেত্রে এনপিএস স্কিমে আমার মনে হয় বেশি বেনিফিট দিচ্ছে। তবে আগামী দিনে ইউপিএস স্কিমে অনেক বেশি মডিফিকেশন আসতে পারে, আর যেহেতু ইউপিএস স্কিমটি এনপিএস স্কিমেরই একটি পার্ট, তাই ইউপিএস স্কিমেও এই ধরনের সুবিধা আগামী দিনে আসতে পারে। তবে বন্ধুরা আমি ভারতের ইকোনমিক্যাল গ্রোথে খুবই আশাবাদী, এবং লং টার্মে ইন্ডিয়া যদি ডেভেলপড নেশন হয়ে যায় সেক্ষেত্রে এনপিএস সাবস্ক্রাইবাররা কিন্তু অনেক বেশি বেনিফিট পাবে, কারণ এনপিএসে ইকুইটি এক্সপোজার অনেকটাই বেশি নেওয়া যায় ইউপিএসের তুলনায়। আর যেহেতু এনপিএসে 24% কর্পাস জমছে আর ইউপিএসে আপনার 20% কর্পাসই প্রতি মাসে জমছে, তাই কম্পাউন্ডিং কিন্তু বেশি কন্ট্রিবিউশন যেখানে হবে সেখানেই বেশি কাজ করবে। আর লং টার্মে এনপিএস থেকেই আমার মনে হয় আমার মতো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা যারা এখনও প্রায় 20 ইয়ার্সের বেশি সার্ভিস তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবে, তাদের জন্য এনপিএস স্কিমই বেশি লাভজনক হবে। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। আমার ভিডিও দেখে আপনার যদি কিছু লাভ হয়ে থাকে, আপনারা যদি আপনাদের ডিসিশন নিতে অনেকটাই সাহায্য পান, তাহলে এই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।